أرجو فرنا اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. ما أريد منهم من رزق وما أريد أن يطعمون. إن الله هو الرزاق ذو القوة المتين. ঈশা বিলাট ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত আজকের মাহফিলের মোহতারাম সভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি, প্রধান আকর্ষণ আমাদের শায়েখ রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেবজাদা জনাব হযরতুল আল্লাম হযরত মাওলানা মুসাদ্দিক বিল্লাহ আল মাদানী সাহেব, অধ্যক্ষ চরমনাই কামিল মাদ্রাসা। আজকের মাহফিলের বিশেষ বক্তা শাহ সুফি মোহাম্মদ মাওলানা মাহমুদুল হক মাসুম বিল্লাহ সাহেবজাদা কারবিনার পীর সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি, দিগার হযরত উলামা ইকরাম, সামনে উপস্থিত আল্লাহ পাকের বান্দা ও জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাস উম্মতগণ, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ সুবহানাহু তাআলা দুনিয়ার ঝামেলা মুক্ত করে আল্লাহ পাকের এই পবিত্র কালামের মজলিসে আখিরাতের বাজারে আখিরাতের সদাই ক্রয় করার জন্য আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য আপনারা বেজার না খুশি? যারা খুশি তারা খুশির সাথে জোরে সোরে পড়ি আলহামদুলিল্লাহ। আরো জোরে সোরে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক বলেন লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বন্দারে, তোমরা যদি আমি মাওলার নেয়ামতের শুকরিয়া আদায় করো, তোমাদেরকে আরো বেশি বেশি নেয়ামত বাড়াইয়া দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। বাজারে মাইকিং, ডোল সৌরাত, পোস্টারিং এর মাধ্যমে, মাইকিং এর মাধ্যমে বহু মানুষের কানে দাওয়াত পৌঁছিয়ে দেওয়া হয়েছে। এখনো মাইকের আওয়াজ কানে পৌঁছতেছে, সব লোক কিন্তু আসতে পারেনি। এই মাহফিলের মধ্যেও খোঁজ করে তালাশ করে দেখবেন 2-4 মাইল, 5 মাইল, 10 মাইল দূরের থেকেও, তালতলির থেকেও এই মজলিসে লোক উপস্থিত হইতে পেরেছে। আবার দেখা যায় খোঁজ করে তালাশ করে দেখবেন এই মাইকের আওয়াজ কানে ঢুকতেছে, ঢোকার পরও কানে বাড়ি লাগার পরেও রোডে রোডে ঘুরতেছে, চা চক্রের মধ্যে লিপ্ত, গল্প গুজবের মধ্যে লিপ্ত, দুনিয়ার কাজকর্ম না থাকা সত্ত্বেও তারা এখানে আসতে পারে নাই, বসতেও পারে নাই। এমনও ফিতনার যুগে আল্লাহ ওয়ালাদের মজলিসে, জাকিরিন শাকিরিনদের মজলিসে যে আসার এবং বসার তৌফিক দান করেছেন, এজন্য আমরা এখানে যারা আসছি, উপস্থিত হইতে পেরেছি, তারা সবাই খুশি তো ইনশাআল্লাহ? যারা খুশি তারা আরো একবার খুশির সাথে পড়ুন আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। বাইরা উলামা ইকরাম আরো অনেক আছে, সময় কম। ওয়াজ নসিহত জীবনভর শুনেছেন, আরো বহুত বাঁচলে আল্লাহ পাক শুনাইবেন। শুধুমাত্র বাকি আছে আমাদের
আমলের। अमल से जिंदगी बनती है जन्नत भी ही दोज़ख भी ही एक खाक अपने फितरत से ना नुरी थी ना नारी। আমলের দ্বারাই মানুষ জান্নাতে যাবে, আবার আমলের দ্বারাই মানুষ জাহান্নামে যাবে। আমল শব্দ এটা একটা আরবি শব্দ। আমল শব্দিক অর্থ হলো কাজ। এই কাজ আবার দুই ভাগে বিভক্ত, দুনিয়ার কাজ আর আখিরাতের কাজ। দুনিয়ার কাজ বোঝা খুব সহজ, করা খুব কঠিন। এখানে একটা 11 হাত ঘর করবেন, কয়টা দৌড় লাগবে, পাইল লাগবে, খুঁটি লাগবে, কয় বান্ডিল টিন লাগবে, মিস্ত্রি একজন ডেকে অল্প সময়ের মধ্যেই কি বুঝে আসবে। কিন্তু সকালবেলা ঘুম থেকে জাগ্রত হয়ে আপনি করতে যাবেন, দেখবেন কোথায় মাটির পোতা, কোথায় মিস্ত্রি, কোথায় লোহা, কোথায় টিন, বহুত সমস্যার সম্মুখীন হতে হয়। আর আখিরাতের কাজ বোঝা কঠিন, করা খুব সহজ। একবার লা ইলাহা ইল্লাল্লাহ বললে এক রাতে আছে 50 সানাতান, তার 50 বছরের জিন্দেগির সগীরা গুনাহগুলি মাফ করে দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। এই কথাটা যদি কারো বুঝে আসে, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে আর সময় লাগবে? কি বলেন, সময় লাগে? অন্য আর এক রিওয়ায়াতে আসছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ গুফিরা লাহু 4000 মিনাল কাবায়ের, 4000 কবিরা গুনাহ মাফ করে দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। সাহাবারা বলেন, ইন লাম তাকুন, ইয়া রাসূলুল্লাহ, যদি 4000 কবিরা গুনাহ আমার আমলনামায় না থাকে, ক্বালা লিওয়ালিদাইহি, তাহলে তোমার পিতামাতার গুনাহও মাফ করে দেওয়া হবে। এরপরে যদি পিতামাতার গুনাহ না থাকে, তোমার অলি কারাবাতিহি, তোমার নিকটতম আত্মীয় স্বজনের গুনাহও মাফ করে দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। তো এই কথাগুলি যদি বুঝে আসে, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে আর সময় লাগবে না। কিন্তু আসলে আখিরাতের বুঝ আমাদের ভিতরে নাই। আখিরাতের বুঝ দেবার মালিক কে? আর জোরে বলুন কে? আর জোরে বলুন কে? আল্লাহ। আল্লাহর কাছে একদম চাইছি যে আমি যে দিন যে বুঝি না, আমি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না, আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুম মতো জীবন গঠন করতে পারি না, এই জন্য আল্লাহর কাছে কে কয়দিন হাত তুলিয়ে কাঁদছি। আমরা ওয়াজ মাহফিলে যাই, সাধারণত মানুষ আসে আমাদের কাছে দোয়া চায়, হুজুর ছেলের এই মুসিবত, হুজুর ছেলের জন্য চাকরির অ্যাপ্লাই করা হয়েছে, হুজুর ছেলে বিদেশে যাবে, হুজুর মেয়ে নিয়ে এই বিপদে আছি, হুজুর ছেলে কথা শোনে না, বিবি কথা শোনে না, এই সমস্ত দোয়া চায়। কিন্তু আমি যে দিনের উপরে নাই, আমি যে নামাজ 5 ওয়াক্ত পড়তে পারতেছি না, মসজিদে আজান হলে আমি অন্যদিকে চলে যাই, এই জন্য দোয়া খুব কম মানুষই চায়। এই জন্য হেদায়েতের মুহতাজ হয়ে, আল্লাহর কাছে হেদায়েতের মুহতাজ হয়ে বসুন, নিয়তকে খালেস করে বসুন। কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেবজাদা এখানে চলে আসছেন। কি বলেন, আসেনি? আসছে। সন্তান যদি বাড়িতে বেড়াইতে যায়, কোনো মামা বাড়ি নানা বাড়ি যায়, বাপ মার কিন্তু মন সন্তানের দিকে থাকে, একটা টান থাকে, থাকেনি? থাকেনি? কোন একা একা গেছে, গাড়ির তলে পড়ে না পুষ্কুনিতে পড়িয়ে মরে, কোন কোন একটা টান্ডা তার থাকে নাই? থাকে না? কথা বলেন না? থাকে। ঠিক চরমনায় শায়েখ রহমতুল্লাহ আলাইহির কলিজার টুকরা বরগুনায় আগমন করছেন, তানার একটা রুহানি টান এই মজলিসের দিকে আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? আছে। তো কাজেই নিয়তকে খালেজ করে বসেন। আমি আল্লাহ পাকের কালামের থেকে, কোরআন শরীফের থেকে এক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। এতটুকু আলোচনা আমি শেষ পর্যন্ত যাইতে পারি কিনা জানি না, সময়ের শেষ হয়ে যেতে পারে। আমি আল্লাহ পাকের কালামের থেকে এক টুকরা আয়াত তেলাওয়াত করছি, কি ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে দুনিয়াতে পাঠাইছি একমাত্র উদ্দেশ্য হইল ইবাদত। জোরে কন, কিসের জন্য?
আরো জোরে বলুন কিসের জন্য? ইবাদত। ইবাদত শব্দের অর্থ হইল গোলামি। ইবাদত শব্দ আরবি, এর উর্দু হলো কি গোলামি করা। উর্দু হলো কি গোলামি করা, আর বাংলা হলো কি দাসত্ব করা। আল্লাহ পাকের হুকুম মতো চলা। এই ইবাদত আবার দুই ভাগে বিভক্ত। দুই ভাগে কি বিভক্ত? একটা হলো এবার হক্কুল্লাহ, আর একটা হলো হক্কুল ইবাদ। হক্কুল ইবাদ কি? রোজা, নামাজ, হজ, যাকাত, পর্দা, পুশিদা, আল্লাহ পাকের যত হুকুম আছে সবই কি হক্কুল্লাহ। হক্কুল্লাহ জীবনও নামাজ পড়েন নাই, জীবনও নামাজ পড়েন নাই, এই মজলিসে বসে যদি গুনার কথা স্মরণ করে খালেস তওবা করে দুই চোখের পানি ছেড়ে দিতে পারেন, সঙ্গে সঙ্গে জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহু আকবার। আর হক্কুল্লাহ বান্দার হক। বান্দার হক কি? বান্দার হক নষ্ট করলে ওই বন্দা যতক্ষণে মাপ না করবে ততক্ষণ পর্যন্ত মাপের আশা নাই। মাপের আশা কি নাই। যেমন মেয়েদের হক ছেলেদেরকে লিখে দেয়, এটা কার হক? আল্লাহ মিরাজ সম্পর্কে কোরআন শরীফের মধ্যে জমি জমা বন্টন করে দিয়েছে না? এই জমি যদি আপনার ইচ্ছা মতন ছেলেদেরকে লিখে দেন, তাহলে এইটা কি হবে? বান্দার হক নষ্ট করা হইবে। মেয়েদেরকে দিলেন না, ছেলেদেরকে দিলেন। আবার এক ছেলেকে বেশি দিলেন, এক ছেলেকে কম দিলেন। দোকান থেকে বাকিতে সদাই নেছেন, আর ওই রোডে আনেন না, টাকা দেন না। এইটা বন্দার হক। এই বন্দার হক জমি জমা অনেকে আইল ছাড়তে কাটতে কি করেন? কমায়। কবর দিলেও কি নাজাতের কোনো আশা নাই। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জান্নাতুল বাকির কাছে জিয়ারতের জন্য এক কবরের কাছে দণ্ডায়মান হলেন। আল্লাহর হাবিব চক্ষু বন্ধ করিয়ে দেখতেছেন কবরের মধ্যে আগুন ধাউ ধাউ করিয়া জ্বলতেছেন। আল্লাহর হাবিব দুই হাত তুলিয়া কান্দেন এবং বলেন, মাবুদ গো, ব্যাপার কি? আমি দোয়া করতেছি, তারপরও কেন আগুন বন্ধ হয় না? আগুন নিবে না কেন? কারণ কি? আল্লাহ পাক জানায় দেয়, আমার হাবিব গো, আপনি যত দোয়া করবেন সব দোয়াই কবুল হবে, কিন্তু ইল্লা হক্কুল ইবাদ, ইল্লা হক্কুল ইবাদ, ইল্লা হক্কুল ইবাদ। বন্দার হক নষ্ট করিয়া যারা আসবে তাদের সম্পর্কে আপনি রাসূল দোয়া করলেও কোনো কাজ হবে না। এ বাবার একটু ভালো করিয়া চিন্তা ভাবনা করিয়া কবরে যাইও। কি নিয়ে কবরে দেশে রওনা করছো? আল্লাহর হক নষ্ট করিয়া যদি থাকো, এক ফোঁটা পানি সারিয়া যদি, দুই ফোঁটা চোখের পানি সারিয়া যদি কাঁদতে পারো, আল্লাহর ফজলে মাওলায় এই বৈঠকে বসিয়েই মাফ করিয়া দেবেন। আর বন্দার হক নষ্ট করিয়া যদি কবরে যাও, আলেমগিরি, পীরগিরি, মুফতিগিরি, মুহাদ্দিসগিরি কোনো কিছুই টিকবে না। আল্লাহু আকবার। মাওলার দরবারে নাজাতের কোনো উপায় হবে না। এ আজি গাজী মুসল্লি, তুমি যদি 50 বার হজ করিয়াও জমি তোমার লেখিয়ে ছেলেদেরকে দিয়ে দাও, মেয়েদেরকে দাও না, আল্লাহু আকবার, তোমার জান্নাত কাটা, তোমার জান্নাত কাটা। তোমার আমলনামায় একটা নেকও জমা হবে না। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের পূর্বে আল্লাহু আকবার খানায় কাবায় বসে, আল্লাহু আকবার মসজিদে নববীর মধ্যে বসে
বলতেছেন এ সাহাবায়ে কেরাম, আমি যদি তোমাদের কাছে কিছু পাওনা থাকে আমি সব মাফ করিয়া দিলাম, আর যদি আমি পাই সব মাফ করিয়া দেব। তোমরা যদি আমার কাছে কোনো পাওনা থাকে, লেনদেন থাকে, বলতে পারো, আমি তোমাদেরকে মাফ করিয়া দেব। আল্লাহু আকবার। ময়দানের মধ্যে, মসজিদে নববীর মধ্যে কান্নাকাটির জোয়ার শুরু হয়ে গেছে। সমস্ত সাহাবায়ে কেরাম মুরগি জবাই করিয়া সারিয়া দিলে যেরকম ছটফট করে লাফায়, ঠিক তদ্রূপ ভাবে খালি লাফাইতে আছে আর কাঁদতেছে। রসুল আমাদের মাঝ থেকে অল্প দিনের মধ্যে বিদায় হইয়া যাইবে। আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কোনো পাওনা নাই, কোনো দাবি নাই আপনার কাছে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে আপনার হুকুম ঠিক মতো মানতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করে আমাদেরকে আপনি ভুল ত্রুটি মাফ করিয়া দিবেন। দূর থেকে একজন সাহাবী হযরতে আকাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইয়া গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটুখানি দাবি আছে। কি দাবি? ইয়া রাসূলুল্লাহ, আপনি এক জিহাদের ময়দান থেকে আসছেন, আমার ঘোড়ার কাছে আপনার ঘোড়াটাও দাঁড়ানো। আপনি আমার কাছে কথাবার্তা জানার পরে, কথাবার্তা বলার পরে আপনি যখন যাইতেছিলেন, আপনার ঘোড়া হাঁটে না, আপনি লাঠি দিয়ে একটা ঘোড়ার গায়ে পিটান দিয়েছিলেন। ওই সময় আমার গায়ে, আমার পিঠে একটা খোঁচা লাগছে, একটা গুতা লাগছে। সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব ডাক দিয়ে বলতেছেন, ও সাহাবী আকাশা, আমি ওয়াদা করলাম, অঙ্গীকার করলাম, আল্লাহু আকবার, তোমার দাবি শোধ না করি আমি মৌতের বিছানায় যাব না। এই সংবাদ যখন সাহাবায়ে কেরামের কাছে পৌঁছলো, চার খলিফা হযরত আবু বকর, হযরত উমর, উসমান, আলী, চারজন একত্রিত হইয়া হযরত আকাশার বাড়ি যাইয়া ডাক দিলেন, ও আকাশা, দরজা খুলিয়া দাও, দরজা খুলো তাড়াতাড়ি, তোমার সঙ্গে আমাদের জরুরি কথা আছে, আলাপ আলোচনা আছে। দরজা খুলিয়া দেওয়ার পরে তাদেরকে সসম্মানে বসাইলেন। জিজ্ঞেস করেন, খলিফারা আপনারা কেন আসছেন? আমার দুয়ারে ব্যাপার কি? আপনাদের প্রয়োজন হইলে আমাকে একটু ডাক দিতেন, আমি যাইতাম। কেন আপনারা কষ্ট করিয়া আসলেন? সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলতেছেন, আবু বকর ডাক দিয়ে বলেন, এ আকাশা, তুমি নাকি রাসূলুল্লাহর কাছে দাবি পেশ করছো, তুমি নাকি দাবি করছো তোমাকে একটু খোঁচা দিয়েছে, সেই খোঁচা বলে তুমি দিতে চাও। আমি অনুরোধ করছি, রাসূলুল্লাহর পক্ষ থেকে আমি তোমার কাছে ক্ষমা প্রার্থনা করলাম। আল্লাহ, যত ব্যথাঘাত লাগে, যত কষ্ট দেওয়া লাগে, আমি আবু বকরের পিঠের উপরে পিটান দাও, আঘাত লাগাও। রসুলের বিদায় মুহূর্তে রসুলুল্লাহকে কষ্ট দেওয়া সম্ভব হবে না। উমর ডাক দিয়া কই কথা বললেন, আলী বললেন, উসমান বললেন, আকাশা ডাক দিয়া বলেন, ও খলিফারা, যে ব্যাপারে রাসূলুল্লাহর সঙ্গে এইমাত্র আমার সঙ্গে একটু কথাবার্তা হয়েছে, আপনারা চলে যান, রাসূল বুঝবে এবং আমি বুঝবো, আপনাদের কোনো বোঝার ব্যাপার নয়। এই সংবাদ যখন হযরতে ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাইয়ের কানে পৌঁছলো, সঙ্গে সঙ্গে দুই ভাই দুইখান লাঠি হাতের মধ্যে নিয়া আল্লাহ আকাশের দরজায় ডাক দিয়েছে, নক করছে, দরজা খোলো। দরজা খুলি আকাশের হাতের মধ্যে লাঠি দুইখান, দুই ভাই দিয়া পিঠ ফিরাইয়া দেশে, ও আকাশা নাও, আমার নানুকে তুমি ব্যথাঘাত করবে মৌতের সময়। আমরা ইমাম হাসান হুসাইন তা সহ্য করতে পারবো না।
যদ্দূর পারো আমাদের দুই ভাইয়ের পিঠের উপরে ব্যত্রাঘাত করো, আমাদের দুই ভাইয়ের পিঠের উপরে ব্যাত লাগাও। এই সংবাদ যখন আস্তে আস্তে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কানে পৌঁছলো, দৌড়াইতে দৌড়াইতে ফাতেমা যে আকাশা, খবরদার আমার আব্বুর থেকে দাবি প্রত্যাহার করে নাও, যত কিছু পাওনা থাকে আমি লেনদেন পরিশোধ করব। আল্লাহু আকবার। ফাতেমা কাঁদতে কাঁদতে রাসূলুল্লাহর দরবারে যাই উপস্থিত হইল। এদিকে হযরত আকাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও সেখানে গিয়ে উপস্থিত হইল। আল্লাহ নবীর দুই চোখের পানি সারিয়া কাঁদতেন আর আকাশা, আসো, তোমার দাবি আজকে পরিশোধ করিয়া যাবে, এখনই পরিশোধ করবা, আসো, তুমি আমার কাছে তাড়াতাড়ি চলে আসো। ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে লাঠি দিয়ে আমাকে খোঁচা দিছিলেন সেই লাঠি কেন ফাতেমার ঘরের মধ্যে আজও আছে? সেই লাঠি না আনা পর্যন্ত আমি আপনার প্রতিশোধ নিতে পারবো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফাতেমাকে ডাক দেয়া গায়, মাগো ফাতেমা, তাড়াতাড়ি দৌড় মারো, লাঠি কেন নিয়ে আসো। ফাতেমা কান্দে আর গায়, আব্বা, ও আব্বু, আমি কেমনে লাঠি আনবো আর সেই লাঠি দিয়ে আপনাকে মারবে? আমি ফাতেমা কেমনে সহ্য করব? এই বাবার এই ঘটনা শুনিয়া যদি একটা ফোঁটা চোখের পানি ছাড়িয়া দিতে পারো, আল্লাহর ফজলে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে তোমার জান্নাত নসিব হবে। আল্লাহু আকবার। পর্দার আড়ালের মা ও বোনরা, হাতে পায়ে দড়িয়া বলছি, নিজ নিজ আসনে বসিয়া দুই চোখের পানি ছাড়িয়া কান্দ। কোন চোখের পানি ফোঁটা মাওলায় কবুল করবে জানি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ও ফাতেমা, যাও যাও, লাঠি নিয়ে আসো। দুনিয়াতে যদি একটু কষ্ট করিয়া যাইতে পারি, কবরে গেলে কষ্ট করুন লাগবে না। ও ফাতেমা, কিয়ামতের ময়দানে যদি অন্যান্য পয়গাম্বরের সামনে আল্লাহ পাক জিজ্ঞাসা করিয়া বসে, ও আমার হাবিব গো, আমার দোস্ত গো, আপনি কেন আকাশের দাবি পরিশোধ করিয়া আসেন নাই? তখন আমি মুহাম্মাদুন নবী কি জবাব দেব? অন্যান্য পয়গম্বরদের সামনে আমি লজ্জা পাইয়া যাব। সঙ্গে সঙ্গে ফাতেমা দৌড়াইতে দৌড়াইতে ঘরে গেল। ঘরের থেকে সেই জিহাদের ময়দানে রাসূলুল্লাহ যেই লাঠি দিয়ে খোঁচা দিছিলেন সেই লাঠিখান নিয়ে আসছে। লাঠিখান আনিয়ে আল্লাহর হাবিবের হাত মুবারকের মধ্যে পৌঁছাইয়া দিল। ফাতেমা আর এক দিকে চাইয়ে সে খালি ফপাইয়া ফপাইয়া কান্দে। ইমাম হাসান হোসেন জমিনে পড়িয়া গইরা আল্লাহু আকবার। ভাই স্টেজে কথা বলিয়েন না, অল্পই শেষ করতেছি। কাজী বাবা রে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আকাশের লাঠিখান হাতের মধ্যে নিয়ে দাঁড়ায় গেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার একটু কথা আছে, শুনবেন? আল্লাহর হাবিব বলেন, আকাশা, বলো, তোমার কথা শোনার জন্যই তো আমি এখানে আসছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমার গায়ে খোঁচা দিছিলেন, আপনার লাঠির আঘাত যখন আমার গায়ে লাগছিল, তখন আমার গায়ে কোনো জামা ছিল না। আল্লাহু আকবার, আমি খালি গায়ে ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জামা মুবারক না খোলা পর্যন্ত আমি প্রতিশোধ নিতে পারবো না। সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব জামা মুবারক অল্প সময়ের জন্য খুলিয়া আকাশাকে ডাক দিয়েছে, আকাশা, তাড়াতাড়ি আসো,
না জানি মালাকুল মউত এসে আমার পিছন থেকে খপ করিয়া ধরিয়ে টান মারে। আল্লাহু আকবার। তাহলে তোমার দাবি পরিশোধ করতে আমি পারবো না। আল্লাহ আল্লাহ। আকাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু লাঠিখান থুইয়া একটা চিৎকার মারিয়া দৌড়াইয়া যাইয়া রাসূলুল্লাহর পিছন থেকে খপ করিয়া জড়াইয়া ধরিয়া মোহরে নবুয়তের উপরে সুমা লাগাইয়া ফুপাইয়া ফুপাইয়া কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো দাবি নাই, আমার বাপ মা আপনার উপরে কোরবান হোক, বেয়াদবি মাফ করবেন ইয়া রাসূলুল্লাহ। আপনার বিদায়ের সময় আপনার মোহরে নবুয়তের উপরে চুমা দিতে যদি পারি, আল্লাহর ফজলে এই উসিলায় আমার মুখে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। আপনার শরীর মুবারকের সঙ্গে যদি আমার শরীর যদি মিলাইয়া দিতে পারি, এই উসিলায় তো আমি আকাশের গায়ে জাহান্নামের আগুন লাগবে না। ও ভাইরা, চিন্তা করো, তুমি আমি কি লইয়া কবরের দেশে রওনা দিলাম। জীবনে কত মানুষের হক নষ্ট করিয়া কবরে চলিয়ে গেছে। এই মজলিসের মধ্যে যারা আসছি বাবা, জীবনে কত মানুষের হক নষ্ট করছো। আল্লাহু আকবার। ঘুষ খাইয়া মানুষের হক নষ্ট করছো, সরকারি মাল আত্মসাৎ করিয়া রাস্তা বেচিয়া খাইছো, কালভার্ট ব্রিজ বেচিয়া খাইছো। মাওলার দরবারে কি জবাব দিবা? বুঝিয়া শুনিয়া তারপর মাওলার কবরে যাইও বাবা। কাজী বাবার ওয়াজ নসিহত শোনার পরে প্রত্যেকেরই মন চায় নেকের কাম করিয়া গুনার কাম সারিয়া প্রত্যেকেরই কবরে যাইতে মন চায়। পারি না কেন? একমাত্র নফস এবং শয়তানের দোকায় পড়িয়া। এই নফস এবং শয়তানের দোকার থেকে বাঁচার জন্য যে কোনো একজন হক্কানি ওলি আল্লাহদের সুহবতে গিয়া তার পরামর্শ অনুযায়ী জিকির আজকার করিয়া কলবকে নরম করিয়া চোখে পানি নিয়ে কবরে যাইও। চোখের পানি সারা জাহান্নামের আগুন ঠান্ডা হবে না। ও বেরান্নে কলবলা বাইরা, রোগা কলবলা বাইরা, এই জন্য আমি অনুরোধ করি, চরমনাই যদি পছন্দ না হয়, যে কোনো একজন হক্কানি ওলি আল্লাহদের সোহবতে গিয়া রোগা কলব নিয়ে কবরে যাইও না। খোদা না খাস্তা রোগা কলব নিয়ে যদি কেউ মওতের বিছানায় যাও, রোগা কলব নিয়ে যদি কেউ কবরে যাও, ওই কবরের মাটিতে দুই পাশে এমন ভাবে একটা চাপ মারবে, চাপের সঙ্গে সঙ্গে এক পাজরে হাড্ডিগুলোর এক পাজরে কটকট করিয়া ঢুকিয়া পড়বে। এ বেরান্না কলবালারা তখন কোথায় যাবি? ভাগবারে জায়গা কিন্তু পাবা না। এই জন্য আমার শায়েখ রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাবা পীর ধরা লাগবে না, তুমি এক সপ্তাহ একটু জিকির করিয়া দেখো, এক সপ্তাহে বুঝে আসবে। এক সপ্তাহে যদি বুঝে না আসে 21 দিন করো, 21 দিনও যদি বুঝে না আসে ঊর্ধ্বে 40 দিন একটু আমার পরামর্শ অনুযায়ী জিকির করিয়া দেখ বাবা। তোমার বেরাম্যা কলবটা যদি নরম না হয়, দিল যদি আখিরাতের দিকে না ঝোঁকে, আমি ফজলুল করিমকে তোমরা গালি দিও। আল্লাহর কুতুব বড় চ্যালেঞ্জের সঙ্গে বলতো, বাংলার লক্ষ লক্ষ মদখোর জুয়াখোর আমার এই পরামর্শ মানিয়া আল্লাহু আকবার পরীক্ষা নিরীক্ষা করিয়া দেখছে। আল্লাহর ফজলে আজ পর্যন্ত আমি ফজলুল করিমকে কেউ গালি দিতে পারে না। কি পারছেনি? জোরে কও। পারে না, এবং কিয়ামত পর্যন্ত পারবে না। এই জন্য মুরিদ হওয়া লাগবে না, এই জন্য জিকির করিয়েন। আল্লাহর ফজলে আস্তে আস্তে কলব নরম হইয়া যাবে, দিল আখিরাতের দিকে ঝুঁকিয়া যাবে। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।